মমস কিচেন আপনাদেরকে স্বাগত। আপনারা কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঠান্ডা ঠান্ডা কুল কুল কাঁচা আমের শরবত। আমার বাড়িতে যেইভাবে করে কাঁচা আমের শরবতটা বানায় আমি ঠিক সেইভাবেই আপনাদেরকে বানিয়ে দেখাবো। আসুন তাহলে দেখে নিই আমার এই কাঁচা আমের শরবতের রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগছে আর কীভাবে বানাচ্ছি। এখানে আছে আমার কাঁচা আম দুটো আমি সেদ্ধ করে রেখেছি। এখানে আছে আমার পেঁপে, কলা, তরমুজ, চিনি, এগুলো দিয়ে আমি কাঁচা আমের শরবতটা বানাবো। আমি আমটা চামচের সাহায্যে এইভাবে শাঁসটা বার করে নেব। এই যে আমের শাঁসগুলো আমি এইভাবে করে বার করে নিলাম। আমের শাঁসগুলো পুরো আমি বার করে নিয়েছি। এর মধ্যে আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম, এর মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের পরিমাণ মতন দিবেন, কম বেশি করে নেবেন। যেমন চিনি খাবেন সেইভাবে, যেমন মিষ্টি খাবেন সেইভাবে চিনিটা আপনারা দিবেন। আর এর মধ্যে আমি ছোট ছোট করে পেঁপে টুকরো করে রেখেছিলাম, পেঁপেগুলো দিয়ে দিলাম, তরমুজের টুকরোগুলো দিয়ে দিলাম, কলার টুকরোগুলো দিয়ে দিলাম। এর মধ্যে একটু বিট নুন দিয়ে দিলাম, বিট নুন। এর মধ্যে একটু গোলমরিচের পাউডার দিয়ে দিলাম। আর একটু আমি পানি দিয়ে দিলাম। আমার শরবতটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি গ্লাসের মধ্যে উঠিয়ে নিলাম। আমার শরবতের রেসিপিটা পুরো রেডি। আপনারাও বাড়িতে এইভাবে করে খাবেন, খুবই ভালো লাগবে। আর এই শরবতটা শরীরের জন্য খুবই উপকার। এই শরবতটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, মন, মাথা, পেট সব কিছুই ভালো থাকবে। হ্যাঁ, পুরো কলিজে ঠান্ডা হয়ে যাবে। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা, দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।